আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে ধইনের পাতা, টমেটো দিয়ে, বেগুন দিয়ে গুঁড়ো মাছের চচ্চড়ি রান্না করব। কিভাবে রান্নাটা করবেন? একটা আলু কুচি করে নেবেন, তারপরে একটা বেগুন কুচি করে নেবেন। যেরকম দেখেন আমি এরকমের করছি, বাট এরকমের কুচি করবেন। তাতে কিছু হাফ চামচ হলুদ দিয়ে দেবেন, যে যেরকমের খান। হাফ চামচ লবণ দিয়ে দেবেন, যে যে রকমের খাইতে চান। তারপরে এই বাটিতে আমি কিছু রসুন আর কিছু জিরা ব্লেন্ড করে নিতে পারেন, কিংবা আপনারা পাটা থাকলে বেটেও নিতে পারেন, সেটা যার যার ইচ্ছা। তারপরে আমি কিছু কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কাটছিলাম, সেটা আমি এইভাবে ছড়িয়ে দিলাম। তারপরে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম একসঙ্গে করে। কাঁচামরিচটা বেশি দিলে যারা যে রকমের খান আর কি, বেশি দিয়ে খাই আমি, যার কারণে আমি একটু বেশি করে দিয়েছি কাঁচামরিচটা। তারপরে এভাবে আস্তে করে এভাবে মাখাবেন। মাখানোর পরে আমি কড়াইটাতে দিয়ে দিলাম, কিছু তেল দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে একবারে ঢেকে দিলাম। কিছু সময় পরে আমি ঢাকনাটা আলোক করলাম। দেখেন রান্নাটা আমার কি সুন্দর হয়ে গেছে। এই যে আমি বাড়িতে সার্ভ করছি। আপনারা চাইলে বাসাতে এরকমের গুঁড়ো মাছের তরকারি রান্না করে খেতে পারেন। আসলেও একা একা সব কিছু করতে হয় তো, যার কারণে এরকমের একটু দেরি হয়ে যায় আমার। দেখেন রান্নাটা কত সুন্দর। এই যে মলা মাছ আনছিলাম বাজার থেকে, আমি একটু খাই দেখি কেমন হয়েছে রান্নাটা। অনেক টেস্টি হয়েছে। আপনারা চাইলে বাসায় রান্না করে খাইতে পারেন। আল্লাহ হাফেজ।